আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আই লাভ ক্যান চেঞ্জ আওয়ার থিঙ্কিং সিরিজের এপিসোড নাম্বার 10 কে এক্সপ্লেন করব। এপিসোডটা শেষ হওয়ার পর আরো একটা এপিসোড আসবে এবং এটাই হবে সেকেন্ড সিজনের লাস্ট এপিসোড। এরপর যদি তোমাদের কোনো ইচ্ছা বা মতামত থাকে আমি থার্ড সিজনটাও নিয়ে আসবো। চলো আমরা ইন্ট্রোটাকে একটু বেশি বড় না করে দিয়ে তাড়াতাড়ি আমাদের ভিডিওকে স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। এপিসোড শুরু হয় এবং আমরা বেশ কিছুদিন পরের একটা সিন দেখতে পাই এবং দেখি যে কেনজির বিছানাতে শুয়ে আছে এবং তার কিছুটা জ্বর এসেছে। এখন পর দেখা যায় হানা কেনজির জন্য কিছু খাবার দাবার বানিয়ে তার রুমে আসে। তারপর কেনজি খাবার খাওয়ার পর কিছুক্ষণ তারা দুজন মিলে গল্প করতে থাকে, কিন্তু হঠাৎ করে কেউ একজন দরজার মধ্যে নক করে। তারপর দরজা খুলতে খুলতে রেন বলে যে আমি কি ভিতরে আসতে পারি? তো হানা রেনকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে যে ও রেন, তুমি কতদিন পরে এসেছো, তোমাকে দেখে খুব ভালো লাগলো। তারপর হানা কেনজির দিকে তাকিয়ে বলে যে কেনজি, তুমি কি তোমার খাবার শেষ করবে না নাকি? তো কেনজি একটা হাসি দিয়ে তারপরে খাবারটা খেতে থাকে, কিন্তু তখন আবার রেন বলে ওঠে যে তোমাকে দেখলে মাঝে মাঝে আমার হিংসা হয় কেনজি ভাইয়া। তখন হানা বেশ অবাকটা হয়ে বলে যে কেন, তোমার এত হিংসা হয় কেন রেন? তারপর রেন উত্তর বলে এই যে কিমিকো আপু, তুমি কেমন ইচ্ছে করে খেয়াল রাখছো, যদি আমাকেও এরকম ভাবে খেয়াল রাখতে। এটা শুনে হানার বেশ কিছু একটা হাসি পেয়ে যায় এবং তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার আম্মুর সাথে কথা বলে তোমাকে কিছু দিনের জন্য এখানে রেখে দেবো, তখন তোমাকে ইচ্ছে মতো আদর দেবো। রেন এটা শুনে তো খুব খুশি হয়ে যায় এবং তাকে এতটা খুশি হতে দেখে হানারও বেশ ভালো লাগে এবং সে তাকে আবারও জড়িয়ে ধরে বলে যে তুমি কতটা কিউট, তোমাকে দেখলে আমার কতটা যে ভালো লাগে বলে বুঝাতে পারবো না তোমাকে। তারপর দেখা যাচ্ছে হারু রুমের ভিতরে প্রবেশ করে এবং বলে যে বুঝলাম না, তুমি আসতে না আসতে এই রুমের ভিতরে প্রবেশ করে নিলে রেন। তখন হানা ও হারুকে বলে যে তার মানে তুমি রেনকে এখানে নিয়ে এসেছো? তখন হারু আর কি উত্তরে বলেছে হ্যাঁ। তারপর হারু আর কি কেনজির দিকে তাকায়, তখন কেনজি বলে যে মনে হয় বিড়ালটা আমার খাবার নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি কখনো চিন্তা করতে পারিনি যে আমার খাবার চুরি করার জন্য এই বিড়ালটা আমার রুমে প্রবেশ করে ফেলবে। কেনজির এসব কথা শুনে হারু তো রেগে মেগে ফায়ার হয়ে যায় এবং সে তাকে চিল্লিয়ে বলে যে কি বললি তুই, আজকে তোকে শেষ করে দেবে। এটা বলে সে রুমে তার দিকে এগিয়ে থাকে, কিন্তু তখনই মাঝখানে হানা চলে আসে এবং হারুর বুকের উপর হাত রেখে বলে যে প্লিজ হারু, অন্তত যতক্ষণ না কেনজি সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা মারামারি করো না। মানে হারু একটু রোমান্টিক ভাব নেয় এবং খানার হাতের উপর হাত রেখে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু এইসব কিছু দেখে কেনজি এদিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। কেনজি এদিকে তার অ্যাটেনশন পাওয়ার জন্য আবার হানাকে বলে যেন তার জন্য পানি নিয়ে আসে এবং হানা সেখান থেকে চলে যাওয়ার পর সে রেনকেও বলে যেন সে এখান থেকে হানার কাছে চলে যায়, কিন্তু রেন আর কি ওখান থেকে যায় না। এই জন্য আর কি কেনজি হারুর দিকে রাগি ভাব নিয়ে তাকিয়ে থাকে। তারপর সে হারুকে উদ্দেশ্য করে বলে মেয়েদের দিকে বেশি একটা তাকাবি না, বিশেষ করে তো ওর দিকে কখনোই তাকাবি না। হারু তো কেনজির মুখ দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে আবার পোল্ট্রি মেরে রাগান্বিত চেহারা বানিয়ে তাকে বলতে থাকে এতে তোর কি সমস্যা, আমি যা ইচ্ছে তাই করবো। ওরা একে অপরের দিকে খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে এবং মাঝখানে দেখা যায় রেন কাবাবের হাড্ডি হয়ে বসে আছে। উনি দেখা যায় সেখানে হানা চলে আসে পানি নিয়ে এবং তারা দুজনে নিজেদের চেহারা আবার আগের মতো ঠিকঠাক করে নেয়, মানে এমন একটা ভাব নেই যে এখানে কিছু হয়নি। কেনজি এদিকে পানি খাচ্ছিল এবং অন্যদিকে হানা কেনজি এবং হারু দুজনকে উদ্দেশ্য করে বলতে থাকে যে ওই কিছুদিন আগে যে তোমরা ঝগড়াটা করেছিলে না বাগানের মধ্যে, সেটা দেখে আমার একটা পুরনো কথা মনে পড়ে গিয়েছিল। হানাকে জিজ্ঞাসা করে তার মানে কি তারা দুজন এর আগের বারও এরকম কোনো একটা ঝগড়া করেছিল নাকি? তখন হানা মুচকি এসে বলেছে হ্যাঁ, আসলে সেই দিন আর কি হারু কিমিয়াপুর বানানো খাবারগুলোর নামে উল্টাপাল্টা কথা বলছিল, এই জন্য কেনজি এবং সে দুজনে মিলে মারামারি লেগে শুরু করে দিয়েছিল। এটা শুনে কেনজি এবং হারু সেই দিনের কথাটা মনে পড়ে যায় এবং তখন মাঝখান দিয়ে কেনজি বলে উঠে যে হ্যাঁ আমার মনে আছে, সেদিন আবার হারুর একটা পাঞ্চ তোমার মাথায় লেগেছিল এবং তুমি সেদিন অসুস্থ হয়ে গিয়েছিল। রেন কিছুটা অভিমানী চোখ নিয়ে হারুকে বলে যে হারু ভাই তুমি এমনটা করলে কেন? তখন হারু চিৎকার করে বলে আরে ওই কেকটা আমি কেনজির জন্য রেডি করেছিলাম, কিন্তু সেটা মিস হয়ে কিমিকোর মাথা লেগে গিয়েছিল। আর হ্যাঁ, তুমি কেন আমাকে এই কথাটা বলছো, তুমি তো নিজেই আগে মারামারিটা শুরু করেছিলে তাই না? এরপর দেখা যায় কেনজি এবং হারুর ভিতরে আবার তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং তর্কাতর্কি এক পর্যায়ে হারু সেখান থেকে রেগে মেগে চলে যায়। হানা তো এসব কিছু শুধুমাত্র দেখে যাচ্ছিল এবং মনে মনে ভাবতে থাকে এটা কোন মাটি দিয়ে তৈরি। তারপর হঠাৎ করে রেন হানাকে বলে যে আপু তুমি না বলেছিলে কিমি আপুকে জুস বানিয়ে খাওয়াবে? তখন হানা সেখান থেকে উঠে চলে যায়। এরপর সিন কাট হয় এবং আমরা বেশ কিছুদিন পর অর্থাৎ 24শে ডিসেম্বরের দিন দেখতে পাই। আসলে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে 24শে ডিসেম্বর পর কোন কলেজ বা স্কুলটা খোলা থাকে। তাহলে আমি একটু ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি যে এটা ক্রিসমাস অনুসারে এখানে আর কি একটা অনুষ্ঠান রাখা হচ্ছে, এই জন্য 24শে ডিসেম্বর আর কি প্লেটা করা হবে। তো আমরা দেখতে পাই নাটকে অংশগ্রহণ করার সবাই আর কি নিজেদের পোশাক আশাক পরেছিল এবং দেখা যায় কেনজি দিয়ে মেয়েদের পোশাক পরে বসে আছে, যেহেতু আমরা জানি কেনজি প্রিন্সেস হিসাবে প্লে করবে। তো সকল মেয়েরা আর কি তার পাশে ঘিরে ঘিরে বলতে থাকে যে কেনজিকে খুব সুন্দর লাগছে, মানে সোজা কাছ থেকে বলতে গেলে কাটা গায়ে নুনের চেঁচা ফেলছে এবং কেনজি এগুলো সহ্য করে যাচ্ছে।
এটা দূরে দাঁড়িয়ে থাকা হারু এসব কিছু দেখে বলছিল যে মেয়েদেরকে মেয়েদের ড্রেস পরতে দেখলেই ভালো লাগে, এমনি তো কেঞ্জি তো মেয়েদের থেকে কম না। তখনই সেখানে হানা চলে আসে তার ড্রেসটা পরে এবং সেখানে এসে সে হারুকে জিজ্ঞাসা করে তাকে দেখতে কেমন লাগছে। তখন হারু যা উত্তরে বলে সেটা শোনার পর আমি নিজেও অবাক হয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি যে এটা বলবে। হারু হানাকে উত্তরে বলে তোমাকে দেখতে একদম তৃতীয় লিঙ্গের মানুষের মতো লাগছে। সিরিয়াসলি এটা আমার এক্সপেক্টের একদম বাহিরে ছিল। তখন হঠাৎ করে সেখানে আঁকি টপকায় এবং হারুর কথাগুলো শুনে তাকে বলতে থাকে যে হারু তুমি এটা কি বললে, তুমি এটা তাকে বলতে পারলে, সে কি কষ্ট পায়নি? হারু তো দেখা যায় আঁকির সম্পূর্ণ কথা শোনার আগে রাগে লাল হয়ে যায় এবং সে চিৎকার করে বলতে থাকে কিমিকে কেন এই ড্রেসটা পরেছিস সেটা তো বুঝেছি, কিন্তু তুই কেন মেয়েদের ড্রেসটা পরেছিস? আঁকি উত্তরে বলে কেন এই ড্রেসটা দেখে আমাকে সুন্দর লাগছে না, দেখো কত কিউট লাগছে আমাকে। হারু তো ফায়ার হয়ে বলে যে একদমই না, তুই আমাদের ছেলে গোত্রের অপমান করছিস, এখান থেকে ভাগ এখন, আর এই জামাটা খুলে আয়। পিছন থেকে তখন আবার ইচিরো এবং কিমি চলে আসে এবং এখানে ইচিরো আর কি হানাকে দেখে ইচ্ছা মতো হাসাহাসি করতে থাকে। তারপর হারু আর কি রাগ উঠে যায় এবং সেই ইচিরোর মাথায় দুটো টমেটো চাষ করে তার মুখটা বন্ধ করে দেয়। হানা আর কি ইচিরোর মাথায় দুটো এত বড় বড় টমেটো দেখে খুব ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে ভাই তুমি ঠিক আছো তো, ব্যথা লাগছে না তো? কিন্তু কিমি দিক দিয়ে বলে যে কিমিকেও তোমাকে আর চিন্তা করা লাগবে না, ও যে করেছে তার শাস্তি পাওয়া উচিত। এরপরে সেখানে চলে আসে আমাদের কেনজি এবং কেনজিকে দেখে তো ইচিরোর হাসির কোনো ঠিকানাই থাকে না, সে আস্তে আস্তে মনে হয় পাগল হয়ে যাবে, অবস্থা হয়ে যায়। ইচিরোকে এভাবে হাসতে দেখে কেনজির এবার বেশ রাগ উঠে যায় এবং সে এসে তারপরে ইচিরোর মাথায় আরো দুটো টমেটো চাষ করে দেয়। মোট 4টা টমেটো তার মাথার উপর লেগে আছে আর কি। ইচিরো গিয়ে কিমির কাছে বলতে থাকে যে দেখো কিমি তোমার দেওরেরা কিভাবে আমাকে মারছে। তখন কিমি উত্তরে বলে যে হ্যাঁ দেখছি, এটাই তোমার প্রাপ্য, ভালো হয়েছে। এরপর দেখা যায় প্লে শুরু হয়ে গিয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এই প্লেটা হচ্ছে সম্পূর্ণ বানানো একটা নাটক আর কি, তার চেয়ে বেশি কিছুই। এরপর যখন নাটকটা শেষ হয়ে যাবে তার রাত মুহূর্তে কি কিস করার পালা চলে আসে আর কি। প্রিন্স এবং প্রিন্সেস একে অপরকে কিস করবে, মানে আমাদের প্রিন্স তো হচ্ছে হারু এবং প্রিন্সেস তো হচ্ছে কেনজি। এইবার দুই ভাইয়ের ভিতরে এইবার হবে কিস। আর अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি হ্যাঁ। কেনজি এবং হারু আজ সবচেয়ে কঠিন একটি পরীক্ষার মধ্যে পড়ে আছে এবং তার উপর দুজনেই মনে মনে ভাবতে থাকে যাকে এতদিন ঘৃণা করতাম এখন তাকে কিস করতে হবে। অন্যদিকে কিসা হানা এবং ওই একসাথে দাঁড়িয়েছিল এবং তারা তিনজনই একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছিল যে হয়তো এই ঘটনার পর থেকে তারা দুজন বন্ধু হয়ে যাবে। কিন্তু কিসা এই বিষয়ে অস্বীকৃতি জানায় এবং বলে যে না, আমার মনে হয় না তাদের মধ্যে আবার কোনো সম্পর্ক তৈরি হবে, তাদের মনে হচ্ছে তাদের ভিতরে আরো সম্পর্ক বাধা সৃষ্টি হবে। যাই হোক, সর্বলাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে তারা দুজন একে অপরকে কিস করে দিয়েছে। মানে ডাইরেক্টলি কিস করেনি, কেউ কিস করার অভিনয়টা করেছে। ফাঁকে দেখা যায় ইচিরো তাদের একটা এরকম ছবিটাও তুলে রেখে দিয়েছে। তাদের সকল অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেখা যায় কেনজি এবং হারু সবাই মিলে একসাথে বাসায় আসছিল, কিন্তু তাদের দুজনে দেখা যাচ্ছে পুরো ডিপ্রেশনে চলে গিয়েছে। তারা যখন তাদের বাসায় গেটের সামনে চলে আসে তখনই দেখা যায় সেখানে একটা মেয়ে এবং একটা লোক দাঁড়িয়ে আছে। কিসা তখন হঠাৎ করে সেই লোকটাকে দেখে চমকে যায় এবং সামনে গিয়ে বলে যে মাস্টার আপনি এখানে এসেছেন। মাস্টার শব্দটা শুনে কেনজি এবং হারু লোকটার দিকে তাকায় এবং তাকানোর পর তারা ওখানে একটু স্তব্ধ হয়ে যায়। তো ইচিরোকে এটা দেখে তারপর বলে যে আরে চাচা ভুটান, তো আপনি এখানে কখন এসেছেন? তো হানা তো মনে মনে ভাবতে থাকে যে ভুটান কে, ভুটান ইনি কে? আর এখানে ভুটানের সাথে কিন্তু কিও দাঁড়িয়ে ছিল। এবার আমরা ভিতরে সিন দেখতে পাই, দেখা যায় হানা, কিও, ভুটান এবং সেই মেয়ে যার নাম হচ্ছে নাইকেও তাদের জন্য আর কি কফি বানিয়ে নিয়ে আসছে। ভুটান হানা সম্পর্কে জিজ্ঞাসা করলে হানা নিজের পরিচয় কিমিকো জোমো নামে দেয়। ওই কিও আর কি তাদের ইন্ট্রোডিউস করিয়ে দেয় একে অপরের সাথে, যে বলে যে কিমিকো উনি হচ্ছে ভুটান আমাদের মাস্টার, তিনি আমাকে হারু এবং কেনজি, কিসা, নাইকোকে ক্যারেক্টার শিখিয়েছে। হানার এই জিনিসটা বুঝতে বেশি সময় লাগে না, কেননা সে হারুর সাথে এই আগে কথা এগুলো সম্পর্কে বলে নিয়েছিল। আর বাদ ওই নিজেই কিন্তু সবাই উপস্থিত থাকলেও হারু সেখানে উপস্থিত ছিল না। তো ভুটান আর কি কেনজিকে জিজ্ঞাসা করে কি অবস্থা কেনজি, তুমি কি এখনো তোমার ক্যারেক্টার প্র্যাকটিস চালিয়ে রাখেছো? কেনজি উত্তরে হ্যাঁ বলে, তার সাথে এটাও বলে যে কিন্তু আপনার স্টুডেন্ট এখনো এটাতে কাঁচা রয়ে গেছে। ভুটান বলে আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে গিয়ে একটু দেখা করে আসছি। এটা বলে সেখান থেকে উঠে হারু রুমের দিকে চলে যায়। তো ভুটান চলে যাওয়ার পরে সেখানে দেখা যায় কিমি এবং কিসা দুজনে মিটিমিটি করে হাসতে থাকে। হানা তাকে হাসার কারণ জিজ্ঞাসা করলে কিমি উত্তরে বলে আসলে হারু তার প্রিয় শিক্ষককে এখানে দেখে অনেক বেশি খুশি হয়েছে। তখন হানা বলে যে কোথায়, সে তো মোটেও খুশি দেখাচ্ছিল না, সে তো রাগ করে গিয়ে তার রুমের ভিতরে চলে গেল, সে তো একটুও কথা বললো না। তখন কিমি তার রাগকে আস্তে আস্তে বলে যে আসলে হারু নিজের ফিলিংস গুলো কোনো কারোর সাথে দেখাতে চায় না, বিশেষ করে এখানে কি কেজি এবং কিও রয়েছে। অন্যদিকে দেখা যায় ভুটান হারু দরজায় নক করছে এবং সে ভিতরে ঢোকার পর দেখতে পায়
যে হারু আর কি নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, যে সাথে সে ইমোশন বেশি না হয়ে যায়। কিন্তু হারু বোটানকে দেখে তার আবেগটা কন্ট্রোল করতে আর পারছিল না। এটা দেখে আর কি বোটান তার কাছে গিয়ে তাকে একটা চড় মারে। তারপর সে হারুকে আবার বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে যে তুমি সে আগের মতো দুর্বল রয়ে গেছো, কিন্তু আমার সবচেয়ে প্রিয় হয়ে থাকবে। আমি বুঝতে পেরেছি আমি অনেকদিন পরে এসেছি বলে তুমি রাগ করে আছিল, তো আমি তোমাকে কখনো একা ছেড়ে দেবো না, কারণ তুমি তো আমার ছেলের মতোই। হারু এর কথা শুনে আবেগে কান্না করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে দেয়, এবং এখানে দেখা যায় এপিসোডটা এন্ড হয়ে যায়। বাই দ্য ওয়ে আজকের সম্পূর্ণ এপিসোডটা কিন্তু আমার খুবই এন্টারটেইনমেন্টের ভাবে লেগেছে, তার উপর দিয়ে কিন্তু লাস্টের সিনটা জাস্ট আমার কাছে কিছুটা ইমোশনাল লেগেছে। তোমাদের যদি এপিসোড নিয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের মতামতগুলো জানাতে পারো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের সাথে দেখা করবো নতুন আরো একটি ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।